এখানকার কবুতর একটু ভয় পায় না। এটা হচ্ছে আমাদের ডরমের পাশে একটা পার্ক। এই বড় বাংলা সিনেমা মাছের মধ্যে দিও রোদ অনেক বেশি। অনেকদিন পরে আমরা বাসা থেকে বের হয়েছি, কারণ এই কয়দিন অনেক বেশি ঠান্ডা ছিল। আজকে অনেক সানলাইট আছে, আর আজকে শুক্রবারও ছিল। তো আমরা নামাজ পড়ে মাত্র বের হইলাম। আমাদের বাসার পাশে যে পার্কটা আছে, আমরা আর কি সেখানে একটু এক্সপ্লোর করতে আসছি। আর এখানে হচ্ছে অনেক কবুতর আছে, আর আমার সাথে আছে আমার বন্ধু প্রান্ত। তো আমাদের ডরম হচ্ছে ওই পাশেই। আর বরফ হচ্ছে একেবারে গলে যাচ্ছে। প্রান্ত, ঠান্ডা কেমন লাগতেছে তোমার? ঠান্ডা না একটু? আর মজার বিষয় হচ্ছে এখানে ভিডিও করলে কেউ তাকায় না বাংলাদেশের মতো। মানে আপনি যাই মনে হয় তাই বলেন, কেউ আপনার দিকে তাকাবে না। যে প্রান্তেও কিছু বলতেছে না, সময় নাই, কারো সময় নাই তাকানোর। মানুষের চেয়ে উল্টাপাল্টা কাজ করে। আর হচ্ছে এই যে সামনের এটা হচ্ছে মস্কোভস্কি প্রসপেক্ট। আর কবুতরগুলো এভাবেই সারাদিন উড়াউড়ি করতে থাকে সব সময়। আর এখন হচ্ছে পুরোপুরি দুপুরবেলা, এর জন্য তেমন মানুষ বাহিরে নাই। এই যে এত রোদ, তারপর টেম্পারেচার হচ্ছে +2। মানে মোটামুটি ভালোই ঠান্ডা, গ্লাভস পরা লাগে নাই আজকে যদিও, কিন্তু ওয়েদার ঠান্ডা আছে ভালোই। তো আমার আবার ক্লাস আছে, তো আর ঘোরাঘুরি সময় নাই। কিন্তু আজকে রোদটা অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো। পাশে গাছে কোনো পাতা নাই, কারণ হচ্ছে উইন্টার সিজনে কোনো পাতাই থাকে না। হয়তো পাতা কিছুদিন পর থেকে হওয়া শুরু করবে। আর অনেকগুলো কবুতর যখন একসাথে থাকে, তারা যখন শব্দ করে শুনতে অন্যরকম লাগে। পার্কের বরফ হচ্ছে গলতেছে, ঘাসগুলো দেখা যাচ্ছে এতদিন পরে। অবস্থা একেবারেই খারাপ। বরফ গললে হয়তো নতুন ঘাস আসবে। আর এই যে এখানে হচ্ছে সব কবুতরেরা। আমি যদি কবুতরের সামনেও যাই বা মাঝখানেও যাই, ওরা ভয় পাবে না, ওরা ওখানেই থাকবে। এখানকার কবুতরগুলো মানুষকে একেবারেই ভয় পায় না, কিন্তু হচ্ছে টাচ করতে দিবে না শুধুমাত্র। কিন্তু আমি যদি মাঝখানেও যাই, এই যে আমি আসছি মাঝখানে, আমি মাঝখানে থাকলেও কিছু বলবে না। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, ওরা হচ্ছে এখানে। মানে কবুতরগুলোর এত ফোকাস, তাদের সম্পূর্ণ ফোকাস হচ্ছে খাওয়ার দিকে, আর কোনো দিকে কোনো চিন্তা ভাবনা নাই। আর একটু পরে পরে এইভাবে করে উড়াল দিবে, যদি কোনো গাড়ির একটু হর্ন শোনে বা কেউ আশেপাশে আসে, তো এইভাবে করে উড়াল দেয় একটু পরে পরে। প্রায় ঠান্ডা পুরোটাই বাসায় ছিলাম এতদিন পরে বাহিরে। তো ওভারঅল ঠিক আছে আজকের ওয়েদার। এখন রোড পার হওয়ার জন্য ওয়েট করতেছি। আমরা আসলাম, আমার মাত্র এই সিগন্যালটা শেষ হয়েছে। সামনে একজন আন্টি হাঁটতেছে ওনার বেবিকে নিয়ে। এই জায়গায় মানুষ সচরাচর বাচ্চা কোলে নেয় না, এরকম ছোট ছোট গাড়ি পাওয়া যায়, ওগুলোর মধ্যে নিয়ে যায়। তো পুরো রাস্তা একেবারে সেম প্লেন রাস্তা। তো এর জন্য সবাই হচ্ছে এইভাবে তাদের বেবিকে ক্যারি করে। সামনে আরেকটা হচ্ছে, এটা একটা ছোট পার্ক টাইপের, মানে মানুষ হচ্ছে মাঝে মাঝে গিয়ে বসতে পারবে, বেঞ্চ আছে এরকম টাইপের করা। তাই প্রত্যেকটা মোড়ের মধ্যেই বা যে জায়গায় একটু স্পেস আছে, ওই জায়গায় এরকম পার্ক টাইপের কিছু করা আছে, যেন মানুষ একটু বসে রেস্ট নিতে পারে বা একটু টাইম স্পেন্ড করতে পারে এর জন্য। এই পাশের এটা হচ্ছে একটা ছোট পার্ক, ওটা একটু কম্পারেটিভলি বড় ছিল। আর ওই পাশে বড় আরেকটা আছে, এটা হচ্ছে ছোট, জাস্ট এখানে বেঞ্চ আছে। রোদ অনেক বেশি। এখানে বেঞ্চ আছে বসে থাকার জন্য আর কি, ঠিক আছে। তো এখানে এতদিন অনেক বরফ ছিল, এখন সব বরফ বলতেছে। আজকে একটু মানুষ বসে আছে ওই পাশে। আর আমরা হচ্ছে এখন ডরমের দিকে যাচ্ছি। আর এই পাশটাতে বাতাস অনেক বেশি, কারণ নদীর একেবারে পাশে তো, এই জন্য বাতাস অনেক বেশি লাগে। আর এইদিকে আজকের আকাশ একেবারে নীল। কি ব্যাংক? বিটিভি ব্যাংক নাকি? বিটিভি ব্যাংকেরা সেম ব্যাংক নাকি? নগেদি ব্যাংক ব্যাংক। আর এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে আউটফিট চেক মানুষের আয়নার মধ্যে। আয়না তো না, এটা আসলে একটা গ্লাস টাইপের। আর কিছু কিছু রোড পার হওয়ার সময় এখানে হচ্ছে কোনো সিগন্যাল বা লাইট দেওয়া থাকে না। এটা হচ্ছে প্রায়োরিটি রোড বলে, যে রোডগুলোতে সাদা আর হচ্ছে হলুদের মার্কিং করা, এখানে হচ্ছে আপনি আগে যাবেন। প্রান্ত ফুটবল। এই বড় বাংলা সিনেমা মাছের মধ্যে দিও। আমরা মানুষের গাড়ি পার্কিং এর ভিডিও করতেছি, কারণ আমাদের পার্ক করার মতো কিছুই নেই, আমরা নিজেরাই পার্ক হয়ে আছি ডর্মের মধ্যে। পাশেরটা হচ্ছে আমাদের ডরমেটরি। আমরা একটু ভাবলাম সুপার শপ দিয়ে ঘুরে আসি, হালকা পাতলা কিছু কেনাকাটা করি, তারপরে ক্লাসে যেতে হবে, ক্লাস আছে আবার। তখন সুপার শপের দিকে যাচ্ছি। তো আমাদের বাসার পাশে যে সুপার শপ, সেটার নাম হচ্ছে পিয়াত্রস্কা। এখন ওইটাই যাব, কিছু খাবার দাবার কিনবো। আমরা যদিও সবাই রোজা আছি, কিন্তু হচ্ছে ইফতারের জন্য কিছু নিয়ে যাবো এখনই। কারণ হচ্ছে আমাদের ক্লাস শেষ 6টা 15-র দিকে। তো এখন কিছু নিয়ে যাব, তারপরে হচ্ছে এখান থেকে ডিরেক্ট ডর্মে, ডর্মে থেকে ডিরেক্ট ইউনিভার্সিটিতে। আর এটা হচ্ছে আমাদের ডর্মের অপোজিট পাশ, আর হচ্ছে আমরা কাছের সুপার শপটাতেই যাব। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে জুম্মা মুবারক।